ট্রান্সশিপমেন্ট ইস্যুতে নিজেদের পায়ে কুড়াল মারল ভারত। বাংলাদেশ পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সর্বনাশ জাতীয় পার্টির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রান্সশিপমেন্ট ইস্যুতে নিজেদের পায়ে কুড়াল মারল ভারত। বাংলাদেশ পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে। ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকে মোদী সরকারের যেন হাসিনা ছাড়া আর কিছুই মাথায় আসে না। এক হাসিনার জন্য ভারতের দাদা বাবুরা বাংলাদেশের সাথে সম্পর্কের 12টা বাজাচ্ছে পদে পদে। হাসিনা পাল্টানোর পরপরই ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। যে ভুলের খেসারত তাদের এখনও দিতে হচ্ছে আর দিতে হবে চিরকালই। এর মাঝেই আবার নতুন করে বড় ধরনের ভুল করে বসল মোদী সরকার। হঠাৎ করেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত। আপাত দৃষ্টিতে এটি বাংলাদেশের জন্য সমস্যা মনে হলেও বিশ্লেষকরা মনে করছেন ভারত হাসিনার বুদ্ধিতে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আবারও নিজেদের পায়ে কুড়াল মারল দাদা বাবুরা। বর্তমানে ভারতের অর্থনীতির অবস্থা এমনিতেও ভালো নেই। ভারতীয় মুদ্রার দরপতন এখন দৃশ্যমান। ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশগুলোতে ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে খুব সহজেই বাংলাদেশ তাদের পণ্য দেশগুলোতে বাধাহীনভাবে রপ্তানি করতে পারত। 2020 সাল থেকে বাংলাদেশ এই সুবিধা পেয়ে আসছিল। এখন প্রশ্ন হলো, ভারতের নেওয়া ট্রান্সশিপমেন্ট বাতিলের এই সিদ্ধান্তের ফলে কিরকম বিরূপ প্রভাব পড়তে পারে সে দেশের অর্থনীতিতে। বাংলাদেশ ভারতের কাছে এই সুবিধা ফ্রিতে নেয়নি, বরং এর জন্য ভারত সরকার বাংলাদেশের কাছে বড় অঙ্কের রাজত্ব আয় করত। ভারতের বর্তমান টালমাটাল অর্থনৈতিক ব্যবস্থায় যা নেতিবাচক প্রভাব বিস্তার করবে তা আর বলার অপেক্ষা রাখে না, এমনটি মনে করেন বিশ্লেষকরা। হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পর বাংলাদেশকে চাপে ফেলতে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছিল ভারত। এমনকি চিকিৎসা ভিসা বন্ধ করার মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটায় নরেন্দ্র মোদীর সরকার। তবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যানের কাছে ধরাশায়ী হয় দাদা বাবুরা। ডক্টর ইউনূসের দূরদর্শিতায় ভারতের বিকল্প হিসেবে আরও ভালো মানের অত্যাধুনিক চিকিৎসা সেবার দেশ চায়নাতে কম খরচে বাংলাদেশিদের জন্য নিশ্চিত হয় ভিসা আর উন্নত মানের। ডক্টর ইউনূসের দূরদর্শিতায় ভারতের বিকল্প হিসেবে আরও ভালো মানের অত্যাধুনিক চিকিৎসা সেবার দেশ চায়নাতে কম খরচে বাংলাদেশিদের জন্য নিশ্চিত হয় ভিসা আর উন্নত মানের চিকিৎসা সেবা। অপরদিকে ওই সিদ্ধান্তের ফলে নিজেদের দেশের ব্যবসায়ীদের রুটি রুজির 12টা বাজিয়েছিল মোদী সরকার। তাই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে আবারও তাই নতুন করে নিজেদেরই ক্ষতি করল দাদাবাবুরা, এমন মন্তব্য বিশ্লেষকদের। এবার ভারতের নেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশও নিচ্ছে পাল্টা ব্যবস্থা। ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না বলে ইতোমধ্যে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত, তবে এতে বাংলাদেশের সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করা হবে, বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে, নিজস্ব সক্ষমতায় প্রতিযোগিতায় যেন কোনো ঘাটতি না হয় সেটা নিয়ে কাজ করছি। একই সঙ্গে কাজ করছি যোগাযোগ ব্যাপারেও যাতে কোনো ঘাটতি না হয়। কি কি পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, কিছু আছে অবকাঠামোগত বিষয়, কিছু আছে খরচ বৃদ্ধি, এসব নিয়ে কাজ করছি। আশা করছি সমস্যা কাটিয়ে উঠব। আওয়ামী লীগের সর্বনাশ জাতীয় পার্টির। জুলাই গণঅভ্যুত্থানে শুধু শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগের কপাল পোড়ার পাশাপাশি কপাল পড়েছে তাদের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টিরও। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রাজনীতির মাঠে অনেকটা অপ্রাসঙ্গিক দলটি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সভা সংলাপে ডাকা হচ্ছে না তাদের। মাঠের কর্মসূচি দিলেও পণ্ড করে দিচ্ছে ছাত্র জনতা। হামলা মামলার শিকার হচ্ছে জাতীয় পার্টির শীর্ষ থেকে মাঠ পর্যায়ের নেতারাও। দলটির নিষিদ্ধের দাবিও তুলছেন অনেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশগ্রহণ করতে পারবে কিনা তাও নিয়ে রয়েছে শঙ্কা। সব মিলিয়ে দলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত অন্তত 2 দশকে আওয়ামী লীগের অতিমাত্রার লেজুর বৃত্তি ও পতিত সরকারের সঙ্গে নিজেদের একাকার করে ফেলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি নিজেকে নিঃশেষ করেছে।
এখন নিজেদের রাজনীতি বলতে তাদের কিছু নেই। বছরের পর বছর স্বৈরাচার হয়ে ওঠা আওয়ামী লীগের সংসদে বন্দনা মুখর হয়ে তথাকথিত বিরোধী দলের সব সুযোগ সুবিধা ভোগ করেছে জাতীয় পার্টি, যে কারণে গৃহপালিত বিরোধী দলের তকমা স্থায়ীভাবে জুড়েছে দলটির কপালে। ফলে আগামী দিনে দলটির ঘুরে দাঁড়ানো দুঃসহ হবে বলেও মন্তব্য করেছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সঙ্গত কারণেই 5 আগস্টের পর জনতার তীব্র গণরোষে পড়েছে জাতীয় পার্টি। সেই সাথে দেশের রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে দলটি। জাতীয় পার্টিকে ডাকা হয় না অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন সময়ের রাজনৈতিক দলের সংলাপেও। প্রথমে ভোল পাল্টে দলটির সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা বিএনপির সহানুভূতি নেওয়ার চেষ্টা করলেও এতে ব্যর্থ হয়েছে। এরপর নানা কর্মসূচি দিলেও ছাত্র জনতার তোপের মুখে কোনো কর্মসূচি সফল করতে পারেনি। দলটির বনানী অফিসের ভেতরে সংক্ষিপ্ত সভা সমাবেশ আর প্রেস রিলিজেই চলছে রাজনৈতিক কার্যক্রম। ঢাকার বাইরে সারা দেশ, এমনকি জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত রংপুরেও একই অবস্থা। রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে দলটি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠা কষ্টকর, কারণ গেল 3 দশকের ভুল রাজনীতি তাদের নিঃশেষ করে দিয়েছে। আগামী সংসদ নির্বাচনে অংশ নিলে দলটির প্রেসিডেন্ট জিএম কাদের তার আসনে জয়লাভ করতে পারবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। রংপুরে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন এবং আওয়ামী লীগ সহ সবার ভোট বাড়লেও কমেছে জাপার। সব দলের অংশগ্রহণে জোট মুক্ত একক ভোট হলে জাপা রংপুরের সব আসনেই হেরে যেতে পারে। এরশাদের জীবদ্দশায় একাই রংপুরের 5 আসনে জিতে দলটার মান বাজাতেন তিনি, কিন্তু বাস্তবতা এখন পুরোটাই ভিন্ন। এদিকে জাপার তৃণমূলের প্রায় সব নেতা নানার সময় আপত্তি করলেও আওয়ামী লীগের গৃহপালিত হয়ে জাপা এমপিরা নির্বাচনে গেছেন বিগত সময়গুলোতে। ভোটহীন ক্ষমতার মজাটা তারা ধরে রাখতে চেয়েছেন, কিন্তু বিএনপি, ইসলামী আন্দোলন, জামায়াত, গণতন্ত্র মঞ্চ, ইসলামী ঐক্য জোটের একাংশ নির্বাচনে না যাওয়ায় নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর দায়ে শেখ হাসিনাকে বিকল্প প্রার্থী ও ডামি প্রার্থীর কৌশলে যেতে হয়েছে। এতে জাপা এমপিরা বুঝতে পারছেন তারা স্বতন্ত্র কিংবা ডামি প্রার্থীর কাছে হেরে যাবেন। এটাই সঠিক ক্যালকুলেশন, যে কারণে সমালোচনার মুখে জাতীয় পার্টি। 1986 সালের 1 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করে জাতীয় পার্টি। ওই বছরের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি 153টি আসন পেয়ে জয়লাভ করে। দলটির ভোটের হার ছিল 66.31%। বিএনপি ওই নির্বাচন বর্জন করলেও অংশ নেয় আওয়ামী লীগ সহ 28টি রাজনৈতিক দল। এরপর 1988 সালের 3 মার্চ অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি 251টি আসন পেয়ে জয়লাভ করে। আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছিল। 1990 সালে গণ আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচারী এরশাদ সরকারের। এরপর থেকে জাতীয় পার্টি দিন দিন জনপ্রিয়তা হারাতে শুরু করে। নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পার্টির রাজনৈতিক তৎপরতার সাধারণ গতিতে চললেও 10ম জাতীয় সংসদ নির্বাচনে এসে ধরা খায় দলটি। আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের তত্ত্বাবধানেও 2014 সালের 5 জানুয়ারি এই নির্বাচনের আয়োজন করে। কিন্তু বিএনপি, জামায়াত, বাম জোট সহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বয়কট করে। নির্বাচনে 34টি আসন নিয়ে বিরোধী দল হয় জাতীয় পার্টি। এরপর একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের হয়ে জাতীয় পার্টি 25টি আসনে জয়ী হয়ে সংসদে ফেরে বিরোধী দল হয়। এই নির্বাচনে বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্ট ভরাডুবির কবলে পড়ে। বিএনপি পায় মাত্র 7টি আসন। সর্বশেষ 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে 26টি আসনে সমঝোতা করলেও জাতীয় পার্টি জয়ী হয় মাত্র 11টিতে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে। সর্বশেষ 3 জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 10ম ও দ্বাদশ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে ঘোষণা দিলেও নানা নাটকীয়তার পর অংশগ্রহণ করে। আবার জয়লাভের পর মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ নানা সুবিধা নিয়েছে। এমনকি গৃহপালিত বিরোধী দলের দায়িত্ব পালন করেছে এই দল। এই 2 নির্বাচনে দলটি অংশ না নিলে আওয়ামী লীগ সরকার অনেকটাই চাপে পড়ত। নির্বাচনে বৈধতা পেতেও বেশ বেগ পেতে হতো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, জাতীয় পার্টি এই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ সরকার আয়োজিত প্রশ্নবিদ্ধ নির্বাচনকে বৈধতা দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা যা বলছেন, রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান রূপালী বাংলাদেশকে বলেন, আওয়ামী লীগ এখনও নানা রকম গোলযোগ করার চেষ্টা করছে, আর জাতীয় পার্টি একটা এতিম দলে পরিণত হয়েছে, যার কারণ হচ্ছে তাদের সুবিধাবাদী রাজনীতি। 1991 সালে নির্বাচনে তাদের কিছুটা সন্তোষজনক অবস্থান ছিল, যেখানে তারা 35টি আসন পেয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের জনপ্রিয়তা এবং ভোটের মাঠে গ্রহণযোগ্যতা কমতে থাকে এবং নির্বাচনেও তাদের 91 এর মতো ভালো করতে পারেনি, যার ফলে তারা ক্ষমতার রাজনীতিতে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।